বজলুর রশিদির ওয়াজ শুনেছেন আপনারা? আজকে উনি একটা ওয়াজ করতে করতে বলেছিল, কালু রে একই জিনিসের বিভিন্ন নাম বলতো, কালু কি আপনারা শোনেননি? তা প্রথম বলেছিল কি, তারপরে 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 এইবার যখন আর একটু নিচে নামতে চাচ্ছিল তখন উনি ওয়াজ করেছে যে কালু আর নিচে নামিস নে, এর চাইতে নিচে নামলে আর মান সম্মান থাকবে না রে, কালু আর নিচে নামিস নে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা, পাঁচবিবি উপজেলার ভালুকগাড়ি পাকুড়িয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় বার্ষিকী একদিন ব্যাপী দিনের বেলার তাফসিরুল কোরআন মাহফিল। 17 ডিসেম্বর রোজ বুধবার বেলা 11টা হইতে আখিরি মোনাজাত পর্যন্ত। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রেজাউল ইসলাম, প্রধান শিক্ষক সোনাপুর উচ্চ বিদ্যালয় ও সভাপতি ভালুকগাড়ি বাইতুল আমান জামে মসজিদ, সহ সভাপতি আলহাজ মোহাম্মদ মোজাহার আলী প্রধান, বিশিষ্ট সমাজসেবক ভালুকগাড়ি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফজলুর রহমান সাইদ, আমির বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখা। আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত ভাই পরিচালক, আলোচনা করে ধন্য করেছেন পাঁচবিবির কৃতি সন্তান, স্টেশন জামে মসজিদের সুযোগ্য খতিব, তরুণ উদীয়মান আলোচক জনাব মাওলানা মোহাম্মদ ইয়াহিয়া। আলোচনা করেছেন আর একজন যুবক আলোচক, সুললিত কণ্ঠের অধিকারী, আমার অত্যন্ত কাছের ব্যক্তিত্ব হযরত মাওলানা মোহাম্মদ ওদুদ বিন শরীফ বারকান্দি, মঞ্চবিষ্ট অন্যান্য ওলামায়ে কেরাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধী সমাজ, সম্মানিত প্রিয় এলাকাবাসী, পদ্মায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আমি আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দেব আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনের বেলায় মানুষ বেশি কর্মব্যস্ত থাকে, কারোর মাঠের কাজ, কারোর হাটের কাজ, কেউ বা রিক্সা চালায়, কেউ বা কুলি মজুরির কাজ করে, কেউ বা ব্যবসা প্রতিষ্ঠানে বসে সময় দেয়। এই নিজের ব্যস্ততা পিছনে ফেলে এই মজলিসে, এইখানে আপনি আমি উপস্থিত হয়েছি কার সন্তুষ্টির জন্য? সবাই মিলে বলেন, কার সন্তুষ্টির জন্য? যেই ব্যক্তি
শরীফ বারকান্দি, মঞ্চবিষ্ট অন্যান্য ওলামায়ে কেরাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধী সমাজ, সম্মানিত প্রিয় এলাকাবাসী, পদ্মায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আমি আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দেব আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনের বেলায় মানুষ বেশি কর্মব্যস্ত থাকে, কারোর মাঠের কাজ, কারোর হাটের কাজ, কেউ বা রিক্সা চালায়, কেউ বা কুলি মজুরির কাজ করে, কেউ বা ব্যবসা প্রতিষ্ঠানে বসে সময় দেয়। এই নিজের ব্যস্ততা পিছনে ফেলে এই মজলিসে এইখানে আপনি আমি উপস্থিত হয়েছি কার সন্তুষ্টির জন্য? সবাই মিলে বলেন, কার সন্তুষ্টির জন্য? যেই ব্যক্তি কুলির কাজ করে সে ব্যক্তি একদিন মাঠে মজুরি খাটলে কমপক্ষে 500 টাকা পেত। যে ব্যক্তি ভ্যান রিক্সা চালায় সে তার পরিবারের মুখের দিকে তাকায়ে এক বেলা ভ্যান রিক্সা চালালে আরো 200-300 টাকা ইনকাম করতে পারত। ব্যবসা প্রতিষ্ঠান রেখে, বাড়ি গাড়ি রেখে এখানে এসে বসেছি নিশ্চয়ই কিছু পাওয়ার আশায়। কথা বলেন, সেই পাওয়াটা কি? আল্লাহ রসুল বলেছেন, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ামা হুন্না? ক্বালা হিলকুজ যিকির। নবী বলেন, তোমরা যখন দুনিয়ায় জান্নাতের বাগানে অবস্থান করবে সেখান থেকে পরকালের জন্য কিছু হাদিয়া তহবা সংগ্রহ করিও, যেটা পরকালের জান্নাতে কাজে লাগবে। সাহাবী আজমাইনগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জান্নাত কোনটি? নবীজি বললেন, দুনিয়ার জান্নাত হলো সেইটা যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়। এখানে সর্বদলের লোক আছে না নাই? তাহলে সর্বদলের লোক একথা যদি বিশ্বাস করেন, আল্লাহ একজন, রাসূল আমাদের নেতা, কোরআন আমাদের চলার জন্য পাথেয়, তাহলে সবাই নিশ্চয়ই এই হাদিসটা আপনারা বিশ্বাস করবেন। সেই হাদিসটার অর্থ হচ্ছে এখান থেকে কিছু পাথেয় সংগ্রহ করতে হবে পরকালের জন্য। তাহলে পরকালের হাদিয়া সংগ্রহ করার জায়গাটায় যদি আপনি না আসেন, পরকালের জান্নাত থেকে আপনি বঞ্চিত হবেন। পরকালের জান্নাত থেকে আপনি কি হবেন? বঞ্চিত হবেন। ভাই, আমার এই মঞ্চে আমি যতক্ষণ কথা বলবো অন্য কেউ কথা বললে হবে না তো? সেটাই ভালো। আমার কথা বলতে কোনো কথা হবে না, যা কথা হবে ইশারা ইঙ্গিতে। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, যারা আওয়ামী লীগ করেন এই এলাকায়, করতেন, এখন করেন না, তারা কি মুসলমান? তাহলে তাদেরকে সওয়াবের দরকার আছে, বেহেশতের দরকার আছে। তাহলে এখানে বসলেই বেহেশতে কামাই করা যাবে। যদি আমার আওয়াজ পেয়ে থাকেন, এখানে কোনো দলীয় প্রোগ্রাম নয়, এটা কোরআন হাদিসের প্রোগ্রাম। সুতরাং সকল আওয়ামী লীগের ভাইদেরকে এই মঞ্চে এসে আখিরাতের সওয়াব কামাই করার জন্য অনুরোধ করছি। এটা কিন্তু কোনো দলীয় প্রোগ্রাম নয়। দলীয় প্রোগ্রাম? তাহলে এখানে সকলের আসার অধিকার আছে না নাই? যারা বিএনপি করেন, বিএনপি ভাইদেরকে পায়ে ধরে অনুরোধ করছি, কোরআনের মাহফিলে না আসলে, দুই বক্তার আলোচনা না শুনলে কোনটা সঠিক কোনটা বেঠিক বুঝবেন কি করে আপনি? দুইটা শুনতে হবে না ভাই? দুই দল যদি খেলা না করে তাহলে বুঝবেন কি করে যে কোন দল ভালো খেলতে পারে? এক দল তো মাঠে কেউ না থাকলে তো ফ্রি ফ্রি গোল দিতে পারে, কিন্তু ওরা তো ভালো বলা যায় না। ভালো বলতে গেলে দুই দলের খেলা হবে, যারা গোল করবে তারাই ভালো। তাহলে আপনারা যদি এখানে না আসেন তাহলে ভালো মন্দ বুঝবেন কি করে? এই জন্য সকলের কাছে পায়ে ধরে অনুরোধ করছি, কোরআন হাদিস মানবেন কিনা ওরা আপনার ব্যাপার, কিন্তু কোরআন হাদিস শোনার অধিকার আপনাদের সকলের আছে।
বাংলাদেশ জামাত ইসলামের যে ভাইরা আছেন, তারা যদি মনে করেন যে কোরআন হাদিস আমি অনেক বুঝে গেছি আর কোরআন হাদিসের মাহফিলে যাওয়ার দরকার নাই, ভাই সব ফুলের গন্ধ একরকম হয় না, সব ফুল এক ডালে ফোটে না, বিভিন্ন ডালের ফুল বিভিন্ন ঘেরান নিয়ে আসে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং জামাত শিবিরের যে ভাইরা আছেন তাদেরকেও বুঝতে হবে কোনটা সঠিক কোনটা বেঠিক। বুঝতে গেলে কোরআন হাদিসের মাহফিলে আসা লাগবে। তাহলে বিএনপি, আওয়ামী লীগ, জামাত এবং অন্যান্য দলের সব ভাইদেরকে কোরআন আহ্বান করতেছে, এসো জান্নাতের বাগিচায় বসে পরকালের জান্নাত কিছু সংগ্রহ করি। আল্লাহ এই কোরআনের ডাকে আমাদেরকে যারা সাড়া দেওয়ার তৌফিক দান করেছেন, আমরা সবাই মিলে সে মালিকের শুকরিয়া আদায় করছি। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছে আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? নিশ্চয় আল্লাহ খুশি হয়েছে নাকি? আল্লাহ রব্বুল আলমিনের কাছে হযরত মুসা আলাইহিস সালাম প্রশ্ন করেছিলেন, আল্লাহ তুমি যখন খুশি হও তখন কি করো? তুমি যখন ভালো থাকো সন্তুষ্ট থাকো তখন কি করো? তখন আল্লাহ বললো, আমি তো সব সময় সন্তুষ্ট থাকি। তা বলতে, না আল্লাহ তুমি মাঝে মাঝে রেগে যাও, মাঝে মাঝে তুমি অসন্তুষ্ট হও, যখন সন্তুষ্ট হও তখন কি করো? আল্লাহ বললেন, মুসা আমি যখন সন্তুষ্ট থাকি, আমি যখন খুশ মেজাজে থাকি, খুশি থাকি, তখন জাতির কল্যাণের জন্য বৃষ্টি বর্ষণ করি। তাহলে বৃষ্টি বর্ষণটা আল্লাহর খুশির দিনের সংবাদ। এবার মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ ওর চেয়ে যদি আর একটু খুশি হও। দেখেন প্রশ্নর প্যাঁচ গোছ বুঝেছেন তো? ওর চাইতে যদি আর একটু খুশি হও তাহলে তুমি কি করো? আল্লাহ বললেন, এর চাইতে যদি আর একটু খুশি হই তাহলে আমি বাড়িতে, আমার বান্দার বাড়িতে মেহমান পাঠিয়ে দে। তাহলে মেহমান পাঠাই দিলে আল্লাহ কি হয়? এই কথা বলেন, মেহমান আসলে আল্লাহ কি হয়? তাহলে আমি কি আপনাদের মেহমান নই? ও আওয়ামী লীগ বিএনপির ভাইরা, আমি কি আপনার মেহমান নই? তাহলে যে মেহমান বাড়ি আসলে খুশি হয়, সেই মেহমানকে মঞ্চে বসে আপনি ঘুরে বেড়াচ্ছেন, নিশ্চয় আপনি আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, ধর্মের শত্রু। আল্লাহ বলতেছে, খুশি হলে প্রথম কি দেই? বৃষ্টি দেই, তারপরে খুশি হলে কি পাঠাই? তাহলে আমি একটা মেহমান সাতক্ষীরার থেকে আসছি, তাহলে নিশ্চয়ই আল্লাহ আপনাদের পরে খুশি হয়েছে বলে আমাকে পাঠাইছে। তাহলে এই খুশিটা যারা ধরে রাখতেছে না, ওরা আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে না ভাই? এরপরে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আর একটু যদি খুশি হও। দেখেন ব্যাপারটা কি, এরম প্রশ্ন করলে আমি মনে একটা থাপ্পড় মেরে বসলাম নাকি? কিন্তু আল্লাহ কত ধৈর্যশীল। আল্লাহ বলতেছে, মুসা বলতেছে, আল্লাহ এর চাইতে যদি তুমি আর একটু খুশি হও তাহলে কি করো? আল্লাহ তখন বলতেছে, এর চাইতে যদি আর একটু খুশি হই আমি বান্দার ঘরে মেয়ে সন্তান পাঠিয়ে দে। তাহলে আল্লাহর সর্বশ্রেষ্ঠ খুশি হইল মেয়ে সন্তান দেওয়া, আর আমরা সর্বশ্রেষ্ঠ রাগান্বিত হইল মেয়ে সন্তান আসা। মেয়ে সন্তান আসলে আমরা দুই একজন খুব খেপে যাই না ভাই? তাহলে মেহমান বাড়ি আসলে যদি খুশি হয়, এটা আল্লাহর কথা। সুতরাং সেই মেহমান এখন লক্ষ্য করুন, জয়পুরহাটের মেহমান হাজির, পাঁচ বিবির মেহমান হাজির, গোটা জয়পুরহাটের আনাসে কানাসের থেকে মেহমান আপনার গ্রামে চলে এসেছে। ও আমার সোনামানিক ভাই, কোরআনের মাহফিলে বসো। আজকের মাহফিল শুনলেই তুমি আমলিগ থেকে চলে আসবা না, আজকের মাহফিল শুনলেই তুমি জামাতের কর্মী হয়ে যাবা না, আজকের মাহফিল শুনলেই তুমি কোরআনের সৈনিক হয়ে যাবা না। তবে আল্লাহর কোরআন শুনতে হবে যদি তুমি আল্লাহর বান্দা হও। আর যদি মনে করো আল্লাহর কোরআন শুনবো না, তাহলে আল্লাহর দুনিয়ার থেকে বেরিয়ে যাও। যাও, কোন জায়গায় যাওয়া? যাও, আল্লাহর দুনিয়ার থেকে বেরিয়ে যাও। আজকে আল্লাহর কোরআনের মাহফিল আসার সুযোগ পাচ্ছেন না, কালকে হয়তো এমন সুযোগ আল্লাহ দেবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে হবে।
আল্লাহ পারে না পারে না? এই কথা বলেন, পারে কি পারে না? তার জ্বলন্ত প্রমাণ আল্লাহ দেখাইছে না দেখাইনি? 17 বছর ওরা জীবনেও কল্পনা করতে পারিনি দেশ ছেড়ে পালাতে হবে, আর দেশ ছেড়ে পালাতে হবে, কিন্তু এত অপমান হয়ে পালাইতে ওরা কল্পনাও করিনি। শেষ পর্যন্ত পালাইলো, দুপুরবেলার ভাতও কপালে জুটলো না। তাহলে আল্লাহ যখন এতগুলো পারে, আপনি আমি অহংকার করি এখন বাড়ি বসে আছি, কালকে ফজরের আজানের আগেই কিন্তু আজরাইল দেখা করতে পারে। এই জন্য সকলকে অনুরোধ করছি, সবাইকে আহ্বান জানাচ্ছি, আমার কথাগুলো শুনে আপনি পরবর্তী সময় ডিসিশন নেবেন, কিন্তু অন্তত কথাগুলো তো কোরআন থেকে শুনি। আল্লাহর আহ্বানে, রাসূলের আহ্বানে সাড়া দিয়ে যে মালিক এই দিনের বেলার এই খোলা ময়দানে আপনাকে আমাকে কবুল করলেন, সেই মালিকের শুকরিয়াটা আসতে না জোরে, কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছে আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি এই ধরাধামে এসেছিলেন মানুষের কল্যাণের জন্য, মুক্তির জন্য, নাজাতের জন্য, কথাটা ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওগো নবী, আপনার ভিতরে, আপনার চরিত্রের ভিতরে রয়েছে, আপনার গুণবলীর ভিতরে রয়েছে সকল মানুষের জন্য উত্তম আদর্শ। নবীর চরিত্রের ভিতরে রয়েছে সকল মানুষের জন্য উত্তম কি আদর্শ। কেমন আদর্শ খেয়াল করুন। এই পৃথিবীতে যখন নবী এসেছিলেন, নবীর বাবা বেঁচে ছিল না। এর থেকে আল্লাহ পাক বুঝাইলেন, যদি কারোর জন্মের সময় বাবা বেঁচে না থাকে, সে আল্লাহকে মানবে, মানতে কোনো সমস্যা হবে না। নবী 6 বছর যখন বয়স, মা মারা গেলেন। এর থেকে আল্লাহ বুঝালেন, যদি কারোর শিশুবেলায় বাবা মা মারা যায়, তাও তার ধর্মকর্ম করতে কোনো সমস্যা হবে না। তাহলে নবীর ধর্মকর্ম করার ব্যাপারে প্রথম থেকে জাতির জন্য শিক্ষা দেওয়া হয়েছে। নবী এতিম, নবী অসহায়, তারপরে ধর্মকর্মের কাজ করেছে। সুতরাং নবীর আদর্শ থেকে শিক্ষা নিয়ে আমরা চলব, নবীর আদর্শের বাইরে আমরা কেউ যাব ইনশাআল্লাহ। এবার আসুন, নবী এই পৃথিবীতে বেঁচে ছিলেন কত বছর? সবাই মিলে বলবেন, কয় বছর? 63 বছর আল্লাহ নবী বেঁচে ছিলেন। 63 বছর পর আল্লাহ নবী যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, তখন যেদিন রসুল মারা গেলেন সেই দিন ছিল কতই রবিউল আউয়াল? সবাই মিলে বলবেন, কতই রবিউল আউয়াল? 12ই রবিউল আউয়াল। 12ই রবিউল আউয়াল আল্লাহ নবী মারা গেলেন। এবার বলুন তো, রসুলের কবর দেওয়া হলো কতই রবিউল আউয়ালে? কত? হ্যাঁ, 12, 13, 14, 14ই রবিউল আউয়ালের দুপুরের পর আল্লাহর নবীকে কবরে রাখা হলো। দুনিয়ায় লাশটা, নবীর বডিটা থাকলো কয়দিন? কথা বলেন, কয়দিন? এই 3 দিন রসুলের লাশ, রসুলের শরীর মোবারক, রসুলের লাশ মোবারক, রসুলের দেহ মোবারক 3 দিন দুনিয়ায় রাখা হলো। কাজটা কি ঠিক হয়েছে না বেঠিক হয়েছে? এইবার তো উত্তর দেন না আপনারা। 5 বিবির লোক খুব চালাক, চিন্তা করে উত্তর দিয়ে বিপদে পড়ে যায় কিনা, এই জন্য কিছুই কয় না, যা বলে হুজুর বলুক, নাকি? খুব চালাক আপনারা। এবার আসেন, এখানে সবাই প্রায় শিক্ষিত মানুষ। এই শিক্ষিত মানুষদের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন। আল্লাহ নবী একটা হাদিসে বলেছেন, হাদিসটা প্রায় সব আলেমেরা জানে, আমরাও জানি, সাধারণ মুসল্লিও জানে। যদি একটা মানুষ মারা যায়, নবী বলেছেন তাড়াতাড়ি কবরস্থ করো। একথা হাদিসে আপনারা শুনেছেন কোনোদিন? হুজুররা বলেছে। তাহলে এটা কি হাদিসে না থাকলে হুজুরা কি গাফড়া কথা বলে? তাহলে নিশ্চয়ই তাড়াতাড়ি কবর দেওয়ার কথা আল্লাহ রসুল বলে গেছেন। কথা বলেন, ঠিক না বেঠিক? 2 নম্বরে বলেছেন, ছেলে মেয়ের যদি বয়স হয়ে যায় তাড়াতাড়ি বিয়ে দাও। বিয়ে না দিলে যদি ওই ছেলে মেয়ে কোনো অন্যায় কাজ করে, তার জন্য তুমি বাবা, তুমি মা দায়ী। 3 নম্বর,
খানা পিনা যদি সামনে এসে যায় তাড়াতাড়ি শুরু করো। তাহলে রসুলের এই হাদিস অনুসারে মানুষ মারা যাওয়ার পরে তাড়াতাড়ি কবরস্থ করা লাগবে। কথা বলেন ঠিক না বে ঠিক? অথচ রসুলকে রাখা হলো কয়দিন? যারা আসেন নাই, যারা অন্য দলের লোক হয়ে আমাদের কাটি দেওয়ার চিন্তা ভাবনা করেন, আমার এই হাদিসটা আপনাদের বিশ্বস্ত কোনো হুজুরিকে শুন দেখবেন, এই হাদিসটা কোনো বিশ্বস্ত হুজুরিকে শুন দেখবেন আপনি যারা বিশ্বাস করেন। তাহলে তাড়াতাড়ি কবর দেওয়ার কথা রাখা হলো কয়দিন? কেন রাখা হলো? এইবার কেনর উত্তরটা দেই। সোমবারের দিন মারা গেলেন। এবার নবীজি মারা যাওয়ার সাথে সাথে সাহাবী আজমাইনগণ এক জায়গায় বসে পড়ল। বসে সিদ্ধান্ত হলো রসুলকে কবর দেওয়ার আগে পরবর্তী নেতা নির্বাচন করা লাগবে, নতুবা রসুলকে কবর দেওয়ার পরে নেতা নির্বাচন করতে যেয়ে এমন ক্যাসাল হবে, মারামারি করে 2-1000 মারা যাবে। এই জন্য রসুলের কবর দেওয়ার চাইতে নেতা নির্বাচন করাটা জরুরি মনে করে সোমবারের দিন কবর দেওয়া হলো। ভালো করে খেয়াল করবেন, বিএনপি, জামাত, আমলিগ, চরমনাই, হেফাজত সবাই খেয়াল করবেন। এবার মঙ্গলবারের দিন ফজরের নামাজের পরে দুই পক্ষ বসে গেল, একদিকে আনসার আর একদিকে মুহাজির। মুহাজিরদের পক্ষ থেকে একজন দাঁড়িয়ে বলল, পরবর্তী খলিফা মুহাজিরদের ভিতর থেকে হবে। কেন? আমরা দেশ ছেড়েছি, ভিটে ছেড়েছি, বউ ছেড়েছি, ছেলে মেয়ে ছেড়েছি, আমরা দেশ ছেড়ে তোমাদের কাছে এসেছি, সুতরাং আমাদের হক বেশি। আর আল্লাহ রসুলকে আমরা সঙ্গে নিয়ে এসেছিলাম, তাই আমরা দাবি করতেছি আমাদের ভিতর থেকে পরবর্তী খলিফা নির্বাচন হোক। আনসারদের ভিতরে একজন দাঁড়িয়ে বললেন, না না ভাই, তোমরা আসছিল, জায়গা দিয়েছিলাম আমরা, তোমরা ওই পথ থেকে আসলে যদি আমরা জায়গা না দিতে, তাহলে ঘর বাড়ি না পেলে তোমরা থাকতে কোথায়? সুতরাং অধিকার আমাদের, এই জন্য আমাদের ভিতর থেকে একজন নেতা নির্বাচন হোক। ধরে নেন জামাত আর বিএনপি, ধরে নেন জামাত আর বিএনপি। এখন জামাত ইসলামওয়ালারা বলতেছে যে 54 বছর আমরা যাইনি, এবার আমরা যাব। আর বিএনপি বলতেছে আমরা 3 বারের সফল প্রধানমন্ত্রী, এবার ক্ষমতায় আমরাই যাব। তাহলে দুইজন দুই দিক থেকে দাঁড়াই গেছে, আনসার আর মুহাজিরদের মতন। ভালো করে বোঝেন, কোথায় আনসার আর কোথায় মুহাজির আর কোথায় জামাত আর কোথায় বিএনপি, আকাশ পাতাল পার্থক্য। তারপরে বোঝানোর জন্য বলতেছে, মঙ্গলবারের দিন সারাদিন ওই একই কায়দায় গেল, আমরা ক্ষমতায় যাব, আমরা পাওয়ারে যাব, আমরা খেলাফতের দায়িত্ব নেব। কিন্তু মঙ্গলবারের দিন রাত শেষ হয়ে গেল, নেতা নির্বাচন করা সম্ভব হলো না। বুধবারের দিন চলে আসলো। বুধবারের দিন আনসার থেকে কয়েকজন নেতা নিলেন, মুহাজির থেকে কয়েকজন নেতা নিয়ে হযরত ওমর ফারুক একটা গোপন জায়গায় বসে বললেন যে, ভাই, এইভাবে করে যদি ভোটাভুটি করো, এইভাবে করে দলাদলি করলে এখন আমাদের ভিতরে ফাটল সৃষ্টি হবে। রসুলের লাশ এখনো দুনিয়ার পরে রাখা হয়েছে, 3 দিন হলো কবরস্থ করা গেল না। এখন আমরা একটা সিদ্ধান্ত নেই, কি সিদ্ধান্ত নেওয়া যায়? এবার সবাই সিদ্ধান্ত নিল। নবীজি কয়েক ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে পারেন নাই, জীবিত থাকা অবস্থায় তিনি অসুস্থ ছিলেন। এই কয়েক ওয়াক্ত তিনি কার দ্বারা নামাজ পড়াইছেন? আনসার মুহাজির সবাই মিলে বলল, যখন রসুল মসজিদে আসতে পারতেন না, তখন আবু বকরের ইমামতিতেই নামাজ চলতো। এবার সবাই মিলে বলল, রসুল কথাই মরার আগে বলে গেছেন যে আমি যখন থাকবো না, আমার অবর্তমানে আবু বকর হবে তোমাদের নেতা। এবার আনসার মুহাজিররা ওই সবাই একসঙ্গে ভোট দিল। ভোট দেওয়ার পরে খলিফা নির্বাচন হলো। তারপরে রসুলকে কবরস্থ করা হলো। ও আমার জাতি, যদি মুসলমান হয়ে থাকেন, যদি বাপ মার বিয়ে যদি কোনো মৌলবি পড়ে থাকে, আপনার জন্মের পরে যদি কোনো মৌলবি কানে আযান দিয়ে থাকে, আপনাকে রসুলের বিধান মেনে নিতে হবে। সেটা হলো সব জিনিসের আগে হলো নেতা নির্বাচন করতে হবে। নেতা নির্বাচন করা কি সুন্নত? নেতা নির্বাচন করা কি নফল? নেতা নির্বাচন করা কি ওয়াজিব?
তাহলে নেতা নির্বাচন করা যদি ফরজ হয়, তাহলে আগামীতে কোরআনওয়ালা নেতা নির্বাচন করা শুধু আমার জন্য ফরজ নয়, গোটা বাংলাদেশের সব মুসলমানের জন্য ফরজ ফরজ ফরজ। সব মুসলমানের জন্য নেতা নির্বাচন করা কি? আপনারা বলতেছেন আমরা মদিনার সনদ বাস্তবায়ন করব যদি এবার ভোটে ক্ষমতায় যাই, বলতেছে না কিছু লোক। এ কথা কি এখন নতুন শুনতেছি না? এ গত 17 বছরে শুনেছিলাম। গত 17 বছরে শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন ওই কথা, যে আমরা মদিনার সনদ বাস্তবায়ন করবে, কথা বলেছিল না? ও ভাই বলেছিল না? কিন্তু দেখলাম ওনারা মদিনার সনদ বাস্তবায়ন করেন নাই, ওনারা করেছিলেন মোদির সনদ বাস্তবায়ন। কথা বলেন ঠিক না বেঠিক? ওনারা মদিনার জায়গায় মোদিরে ঢুকাই দিয়েছিল। তাহলে ওনারা মদিনার সনদ বাস্তবায়ন করেননি, ওনারা করেছিলেন কার সনদ? মোদির সনদ। আপনারা বলতেছেন আমরা যদি এবার ক্ষমতায় যাই তাহলে আপনারা মদিনার সনদ বাস্তবায়ন করবেন। আলহামদুলিল্লাহ, আমরা তো ওই জন্যই রক্ত দিলাম। আমরা তো মদিনার সনদ বাস্তবায়ন করার জন্য 300 দিন জেলে থাকলাম। আমরা তো মদিনার সনদ বাস্তবায়ন করার জন্য 20টা মামলা খেলাম। আমরা তো মদিনার সনদ বাস্তবায়ন করার জন্য 5 দিন গুম থাকলাম। তাহলে আমরা তো মদিনার সনদ বাস্তবায়ন দেখতে চাই। কথা বলেন, আপনারা সবাইকে মদিনার সনদ বাস্তবায়ন দেখতে চান? সবাইকে মদিনার সনদ বাস্তবায়ন দেখতে চান? এবার হাত নামান। মদিনার সনদ বাস্তবায়ন করেছিলেন নবীজির পরে আবু বকর। আপনিও যদি মদিনার সনদ বাস্তবায়ন করতে চান তাহলে আপনাকে আবু বকরের উত্তরসূরি হওয়া লাগবে। এবার বলুন তো, আবু বকরের মুখে দাড়ি ছিল না ছিল না? আপনি মদিনার সনদ বাস্তবায়ন করতে চাচ্ছেন, আপনার মুখে দাড়ি নাই। আপনি মদিনার সনদ বাস্তবায়ন করতেছেন, আবু বকর 5 ওয়াক্ত নামাজি না বেনামাজি? আপনি নামাজ পড়েন না, বা মদিনার সনদ বাস্তবায়ন করতে যাচ্ছেন। আল্লাহ রসুলের সাহাবী আবু বকরের 3.5 হাতের ভিতরে কোরআন হাদিস ছিল না ছিল না? তাহলে আপনার 3.5 হাত বডির ভিতরে কোরআন নাই, আপনার রসুলের সুন্নাত নাই, আপনার দিয়ে এবারও মদিনার সনদ বাস্তবায়ন হবে না। এবারও হয়তো মদির সনদ বাস্তবায়ন হতে পারে। তাহলে আমরা মদিনার সনদ চাই কি চাই না? বিএনপি চাই মদিনার সনদ, জামাত চাই মদিনার সনদ, চরমনাই চাই মদিনার সনদ, ইসলামী শাসনতন্ত্র চাই মদিনার সনদ, আমরাও চাই মদিনার সনদ। তবে মদিনার সনদ বাস্তবায়ন করতে গেলে 3.5 হাত বডির ভিতরে কোরআন থাকা লাগবে, 3.5 হাত বডির ভিতরে হাদিস থাকা লাগবে। এবার আমি আপনাদের পায়ে ধরে অনুরোধ করি, যাকে আগামীতে নেতা নির্বাচন করেন দেখেন তো তার বডির ভিতরে কোরআন হাদিস আছে না নাই? যদি থাকে লাইন ঠিক আছে, আর যদি না থাকে তাহলে কি বলে, যে পথে গেলে সামনে অগ্রসর হওয়া যাবে না, আপনি বিপদগামী পথে অগ্রসর হচ্ছেন। এই জন্য আমরা আহ্বান করছি, মদিনার সনদ বাস্তবায়ন গেলে কোরআনের পথে আসতে হবে। আমরা সবাইকে কোন পথে আহ্বান করছি? জোরে বলেন, কোন পথে আহ্বান করছি? আমি কিন্তু একবারও কোনো দলের পথে আহ্বান করব না। আমি আহ্বান করছি আপনাদের কোন পথে? কোরআনের পথে। সেই কোরআন নাজিল হয়েছিল কার উপরে? সেই কোরআন নাজিল হয়েছিল কার উপরে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আমরা কি সেই কোরআনের কথা আলোচনা করতে আসি না দলের কথা আলোচনা করতে আসছি? তাহলে সেই কোরআনের কথা আলোচনা করছি। তুমি যদি বাড়ি থাকো তাহলে বোঝা গেল তুমি আল্লাহর বান্দাও না, রসুলের উম্মতও না। তাহলে আমরা রসুলের উম্মত হতে চাই। কথা বলেন ঠিক না বে ঠিক? তাই রসুলের নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, কারোর জবান বন্ধ থাকবে না। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমি আপনাদের সামনে এমন কিছু কথা আজকে আপনাদের শোনাবো যে কথাগুলো কোনো দলের পক্ষে না যায়, দলের পক্ষ না যায়, কোরআনের পক্ষে থাক। আচ্ছা, কোরআনের পক্ষে থাকলে আওয়ামী লীগের কোনো সমস্যা আছে? কারণ ওরা তো মুসলমান।
কোরআনের পক্ষের কথা যদি হয় বিএনপির কোনো সমস্যা আছে? কারণ ওনারা তো মুসলমান। কোরআনের পক্ষে কথা হলে জামাতের কোনো অসুবিধা আছে? ওনা তো জামাতের মুসলমান। তাহলে মুসলমানের জন্য কোরআন, আর আমি কোরআন থেকে আলোচনা করব। এই কোরআন থেকে আলোচনা করব যতক্ষণ মুয়াজ্জিন আর একবার আজান না দেয়। না, আমি আসরক্ত কথা বলিনি তো ভাই, উল্টো বুঝবেন না। আমি একবার আসরক্ত কথা বলিনি। আমি বলেছি মুয়াজ্জিন যতক্ষণ আর একবার আজান না দেবে ততক্ষণ আমরা শুনবো। কথা বলেন ঠিক না বে ঠিক? এখন যদি আপনারা মাগরিব পর্যন্ত শুনতে চান তাহলে মুয়াজ্জিনই ঠান্ডা করে এখন ওজান আজান না দেয়। কথা ক্লিয়ার তো? তাহলে আমরা অপেক্ষায় থাকলাম এক ওয়াক্ত আজান কখন দেয়। আর আমিও দোয়া করি আল্লাহ মুয়াজ্জিন দেন তাড়াতাড়ি আজান দেয়, কারণ মুয়াজ্জিন তাড়াতাড়ি আজান দিলে আমি তাড়াতাড়ি চলে যেতে পারবো ভাই। এখন আর এক ওয়াক্ত আজান পর্যন্ত আমরা বসবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ বসবো তো? আচ্ছা, কারা কারা আর এক ওয়াক্ত আজানের আগে চলে যাবেন তারা একটু হাত তোলেন তো। কেউ যাবেন না? তাহলে আলহামদুলিল্লাহ আমরা আর এক ওয়াক্ত আজানের অপেক্ষা পর্যন্ত থাকবো। কারা কারা থাকবেন দুই হাত তুলে একটু মালিকের দেখাই দেন তো। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। বন্ধুগণ, আপনাদের ত্রুটির কারণে কিছু কাজ বেঁধে থাকে। আপনারা যদি সবাই দুটোর বাজার সাত আগেই এই মাহফিলে এসে হাজির হতেন তাহলে দ্বিতীয় বক্তা কিছু কাজ করতো। আপনারা আসেননি বলে দ্বিতীয় বক্তার কাজ এখন প্রধান বক্তার করতে হবে। এই জন্য এতে আরও 5 মিনিট সময় ব্যয় হয়ে যায়, যাতে করে আমাদের ক্ষতি হয়ে যায়। এই জন্য আপনারা দয়া করে ভুল ভাল বুঝবেন না। 5টা মিনিট সময় আমি আপনাদের কাছ থেকে ভিক্ষা নিচ্ছি অন্য কাজের জন্য, তারপরে মূল আলোচনায় ঢুকে পড়বো ইনশাল্লাহ। আপনারা ওয়াদা করেছেন আরেকটা আজান পর্যন্ত থাকবেন। আল্লাহ আপনাকে কবুল করুক, আমাকে কবুল করুক। ভাই, এখানে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ একটা সংগঠন করে এরা কোরআনের মাহফিল দিচ্ছে। বলুন তো, ইসলামী সমাজ কল্যাণ পরিষদে যুবকেরা না বুড়োরা? সবাই মিলে বলেন, যুবকেরা না বুড়োরা? আচ্ছা, যুবকেরা অধিকাংশ চাকরি বাকরি করে না, যুবকের হাতে পয়সা কড়ি নাই, বাপ যা দেয় তাই দিয়ে চলে। তাহলে যুবকেরা এখান থেকে চাঁদা তুলে পয়সা তুলে কোরআনের মাহফিল দিয়েছে। কিন্তু মাহফিলের খরচ খরচা একটু বেশির কারণে এখনও খরচের টাকা সব উঠিনি। এখন যদি মনে করে যে এবছর টাকা উঠলো না, সামনের বছর আমরা কোরআনের মাহফিল না দিয়ে একটা যাত্রা গান দেই। নাউজুবিল্লাহ বললেন কেন? কারণ এই মাহফিল করে যদি লস হয়, এই মাহফিল করে যদি দিন থাকতে হয়, তাহলে মাহফিল দেওয়া সেই যাত্রা গান দেওয়াই ভালো। কারণ যাত্রা গান দিলে টাকাও উঠবে, কাজও চলবে, আবার কিছু শান্তিও পাওয়া যাবে। এখন সামনের বছর যখন মাহফিলের কথা উঠবে তখন যুবকেরা বলবে গত বছর মাহফিল দিয়ে 60,000 টাকা লস, এবার যাত্রা গান দেই। আপনারা মুরব্বীরা কি বলবেন? না, দেব না। তখন যুবকেরা বলবে তাহলে গত বছরে 60,000 দাও আর এবছর খরচও তোমরা দাও। যখন মুরব্বীরা দিতে পারবে না তখনই কিন্তু ওরা যাত্রা গান দেওয়া সাহস পাবে। তাহলে ওদের যাত্রা গান বন্ধ করতে গেলে ওদের হাতে যেন ভিক্ষার ঝুলি না ওঠে, ওরা যেন ঋণগ্রস্ত না থাকে, এইটুকু আমরা পূরণ করে দিতে পারলে ওরা যাত্রা গান করার সুযোগ পাবে না। তাহলে ওরা ঋণ থাকে, এটা কি আপনারা চান? ওরা ঋণ থেকে মুক্তি হয়ে আবার আগামী বছর বড় আকারের মাহফিল দেখ, এটা কি আপনারা চান? তাহলে যদি চান তাহলে ওদের সঙ্গে আমাদের কিছু শরিক থাকা লাগবে, কিছু টাকা পয়সা দিয়ে শরিক থাকা লাগবে। সেটা আমি আপনাদের কাছে দাবি করছি। 50টা টাকা দিলে খুব ভালো হয়। যদি মনে করেন 50 টাকা হুজুর আমি দিতে পারবো না, তাহলে তার 10 টাকা কমাই দেন, 40 টাকা দেন, 40 টাকা না হলে 30 টাকা দেন, 30 টাকা না হলে 20টা টাকা দেন। 20 টাকার নিচে আর নামা যাবে না। বজলুর রশিদের ওয়াজ শুনেছেন আপনারা? আজকে উনি একটা ওয়াজ করতে করতে বলেছিল, কালু রে, একই জিনিসের বিভিন্ন নাম বলতো, কালু কি? এই আপনারা শোনেননি? তা প্রথম বলেছিল কি, তারপরে 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 এইবার যখন আরেকটু নিচে নামতে চাচ্ছিল তখন উনি ওয়াজ করেছে যে কালু আর নিচে নামিস নে, এর চাইতে নিচে নামলে আর মান সম্মান থাকবে না রে, কালু আর নিচে নামিস নে। তো আমিও বলতেছি 50 টাকাতে 20 টাকা পর্যন্ত আইছি, আর নামাইয়েন না। তাহলে 20টা টাকা দেওয়া যাবে ভাই? কারা কাছে টাকা আছে একটু হাত তোলেন তো দেখি, কারা কাছে টাকা আছে?
আচ্ছা যদি 20 টাকা না থাকে 10 টাকা থাকলেও হাত তোলেন, 10 টাকা থাকলেও হাত তোলেন, দেখি 10 টাকা থাকলেও হাত তোলেন। যারা যারা হাত তুলিনি এরা মনে আমলি গিলল, মানে তারা হাত তোলে না কেন? আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের দান কবুল করুক কোরআনের জন্য। আমি 2 মিনিট একটু সময়, এই এক ভাই 500 টাকা দেছে, এক ভাই 500 টাকা দেছে, আমি অন্তত কিছু শরিক থাকি, আর না তো বেমানান দেখা যাচ্ছে। আমি শরিক থেকে আমি আপনাদের সঙ্গে এই 500 টাকার সঙ্গে আরো হাত মিলালাম। দেন জি স্যার 500, জি সুজল ভাই যা দেবেন দেন, আপনি আমার প্রিয় লোক। জি 500 আগে 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 পয়সাগুলো হই না, এই এত 100 দেন 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 500, জি দেন 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 দেন, শিখে দেন শিখে দেন শিখে দেন। এই জি ভাই বসেন, ওখানে বসেন, আমি নিচ্ছি বসেন, আমি তো উঠতে হবে এবার। জি 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 ওখানে বসেন, ওখানে বসেন। উনি একটু দেরি করে আসুক, উনি আরো একটু দেরি করে, আমার শেষে বলবে দেরি করে আসুক। জি তাড়াতাড়ি 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 দেন তাড়াতাড়ি। জি জি ভাই উঠেন না উঠেন না উঠেন না, আল্লাহর রাস্তায় উঠেন না, আমি কাউকে উঠতে বলিনি। এই ছেলেরা ছেলেরা